সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন এবং বাংলায় ফের পরিবর্তনের ডাক অমিত শাহের। সোনার বাংলা গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার উনি ধীরে ধীরে আমাদের অনুসন্ধান অফিসের দিকে এগিয়ে আসছেন। তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। গতকালই কলকাতায় এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দুটি পুজোর উদ্বোধন কর্মসূচি অমিত শাহের। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পাশাপাশি সোনার বাংলা গড়ার ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় ফের পরিবর্তনের ডাক। পুজো উদ্বোধনে এসে বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের। যারা সামনে বসে আছেন আপনারা হচ্ছে ডিসিপ্লিন সোলজার। অমিত শাহজি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। মাত্র কিছুক্ষণ আগেই সেখানে পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর কি বলেছেন শোনাবো আপনাদের। এবার উনি ধীরে ধীরে আমাদের অনুসন্ধান অফিসের দিকে এগিয়ে আসছেন। তিনি তার মূল্যবান বক্তব্য। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, পুজোর উদ্বোধনে এসেও ভোটের বার্তা অমিত শাহ, সোনার বাংলা গড়ার ডাক দিলেন, আর কি বললেন? দেখো, খুব সুকৌশলে 2026-এর নির্বাচনের আগে যে বিতর্কটা তৈরি হয়েছিল শাসক দলের তরফ থেকে, বিশেষ করে বলা হচ্ছিল বা বামেদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে বিজেপি আলটিমেটলি সমস্তটা কিছুই করেন 26-এর নির্বাচনকে মাথায় রেখে করছেন। অমিত শাহ কোথাও একটা গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজোর উদ্বোধনে এসে সেই বিতর্ককে কিন্তু আরও এক ধাপ উস্কে দিয়েছেন, তার নিঃসন্দেহে বলা যায়। তিনি বললেন যে তিনি আজকে মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন 26-এর নির্বাচনের পর ভোটের ফল এমন হয় যাতে এখানে সোনার বাংলা গঠন হয় এবং সুশাসন প্রতিষ্ঠা হয়। এবং কবিগুরুর আদর্শের কথা তিনি বলছেন, কবিগুরুর আদর্শের বাংলার কথা বলছেন। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা বাঙালির জন্য কত কাজ করেছেন, মহিলাদের শিক্ষার জন্য তার অবদান কি, সে কথাও তার মুখে এসেছে। অর্থাৎ একদিকে বাঙালির যে সেন্টিমেন্ট দুর্গাপুজোকে ঘিরে রয়েছে সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোটের বার্তা দেওয়া, পাশাপাশি বাংলা, বাঙালির মনীষা এবং বাঙালির মনীষীদের নিয়ে বাঙালিদের যে অহংকার রয়েছে সেই জায়গায় কোনো একটা জায়গায় অমিত শাহ ফের ছুটে চাইলেন, যেখানে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নজির নিয়ে এলেন, তাদের উদাহরণ নিয়ে এলেন। সব মিলিয়ে দুর্গাপুজোর মণ্ডপ থেকে অমিত শাহর এই বার্তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিঃসন্দেহে বলা যায়। একেবারেই। মৌমিতা, আমাদের সঙ্গে থাকো। অমিত শাহর এই বার্তা, পুজোর উদ্বোধনে গিয়ে ভোটের বার্তা, বাংলা, সোনার বাংলা গড়ার বার্তা এবং বাঙালি আবেগে শান দিয়েছেন আজ অমিত শাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, পুজো উদ্বোধনে এসেও অমিত শাহর মুখে ভোটের বার্তা। তিনি বলছেন মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন যাতে 26-এর ভোটের পর সোনার বাংলা তৈরি হয়, বাংলায় পরিবর্তন হয়। কি বলবেন? যে বাংলার মানুষের ওপর অকথ্য অত্যাচার নামিয়ে এনেছেন দিল্লির যারা শাসক দল, তারা তো সেই অমিত শাহ এসে আবার বাংলার মঙ্গল কামনা করছেন। বাংলা ভাষা বললে বাংলা দেশি, বাংলার অপমান করছেন। বাংলার গরিব মানুষের পেটের ভাত আর মাথার ছাদ কেড়ে নিয়েছেন এই অমিত শাহরা। 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছেন বাংলার প্রাপ্য টাকার থেকে। বাংলাকে শুকিয়ে মারার পরিকল্পনা করেছেন। আর এদিকে শ্যামল বাংলা, সোনালী বাংলা, এইসব কথা আওড়াচ্ছেন এখানে এসে। এত বড় ভণ্ড, এত বড় দ্বিচারিতার পরিচয় বোধহয় আর দেখা যায় না। মনের মধ্যে হচ্ছে বিষ, বাংলার প্রতি বিষ এদের মনে। আর বাইরে এসে পুজোর সময় একটা ভণ্ডামি করছেন, বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এনারা। তাই বাঙালি পুজোর সময় বলে হাসি মুখে তাকে স্বাগত জানিয়েছে, কিন্তু সামনের দিনে যোগ্য উত্তর দেবে ভোটের বাক্সে। ধন্যবাদ। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।